চ্যাপ্টার 13। সবথেকে বড় কমিউনিকেশন হলো শোনা। কিছু মানুষেরা ভাবেন ভালো কথা বলাই গুড কমিউনিকেশন স্কিল, কিন্তু সত্যি হলো সবথেকে কার্যকরী কথা সেটাই যেখানে সামনে থাকা মানুষটার কথা ভালোভাবে শোনা হয়। লেস্কেপ্লেন বলেন বেশিরভাগ সময় মানুষ শোনে না, শুধু চুপ থাকে যতক্ষণ না কথা বলার সুযোগ আসে। তারা শোনে জবাব দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। আর এই ভুলই তাদের বাকিদের থেকে ডিসকানেক্ট করে দেয়। এক্সাম্পল, মনে করুন আপনার কোনো বন্ধু তার কাটিয়ে আসা খারাপ সময়ের বিষয়ে কিছু কথা বলছে। আপনি মাঝ পথে তার কথা থামিয়ে বলেন, আরে এটা তো আমার সাথেও হয়েছিল, আর তারপর নিজের গল্প শুরু করে দেন। এবার একটু ধ্যান দিন, আপনি কিন্তু তার কথা শুনলেন না, আপনি শুধু আপনার টার্ন কখন আসে সেই অপেক্ষায় ছিলেন। এবার ভাবুন তো, আপনি যদি শুধু এটা বলতেন যে আমি বুঝতে পারছি এই দিনগুলো তোমার জন্য সত্যিই খুব কঠিন ছিল, তারপর যদি শুধু তার কথা শুনতেন, তাহলে কি কোনো কিছু এসে যেত? বরং আপনার সেই বন্ধু আপনাকে সারা জীবন মনে রাখত, এমন এক বন্ধুর মতো যে তার কষ্টকে তার মতন করেই ফিল করেছে। লেস্কেপ্লেন বলেন প্রতিটি মানুষ চায় তার কথা শোনা হোক সম্পূর্ণভাবে, কোনো প্রকার বাধা দান ছাড়াই। কখনো কখনো মানুষ তার মনের মধ্যে চলা নানান সমস্যা তখনই বুঝতে পারে যখন কেউ তার কথা কোনো প্রকার জাজমেন্ট ছাড়াই শোনে। লিসেনিং কোনো প্যাসিভ অ্যাক্ট নয়, এটি একটি অ্যাক্টিভ এফেক্ট, যেখানে আপনি আপনার ইগো, আপনার উত্তর, আপনার কম্প্যারিজন সব কিছুকে পিছনে ছুঁড়ে ফেলে শুধু আপনার সামনে থাকা মানুষটার দুনিয়াতে সম্পূর্ণভাবে ঢুকে পড়েন। আর এমনটা করার জন্য কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই, শুধু একটা কথা মনে রাখা প্রয়োজন, প্রতিটি মানুষের সব থেকে পছন্দের বিষয় সে নিজে হয়। যদি আপনি তাকে তার বিষয়ে কথা বলার স্পেস দেন, তাহলে আপনি তার নজরে ইনস্ট্যান্টলি বিশ্বাসযোগ্য ও ভ্যালুয়েবল হয়ে পড়েন। লেস্কেপ্লেন বলেন যদি আপনি মনে করেন মানুষ আপনার কথাকে মনে রাখুক, তাহলে প্রথমেই তার কথাকে বলতে দিন, কিন্তু যখন আপনি তাকে অ্যাটেনশন দেন, তখন সেই অ্যাটেনশন আপনা থেকেই আপনি ফিরে পান। তাহলে এর পরের বারে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, তখন বলার পূর্বে শুনুন, কারণ বহুবার সাইলেন্সই সব থেকে লাউড কানেকশন বানায়।